নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলার। এক ফোনে বাংলা শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কল্যাণী এমসে মৃত নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত, সিঙ্গুরের নার্সিংহোমে মৃত্যু ঘিরে রহস্য, মেডিকেল কলেজে ময়নাতদন্তে বাধা এবং পুলিশের আবেদনে সম্মতি এমস কর্তৃপক্ষের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি। সরাসরি চলে যাব প্রীতির কাছে। প্রীতি, সিঙ্গুরের নার্সিংহোমে মৃত্যু ঘিরে এই মুহূর্তে রহস্য বাড়ছে, মেডিকেল কলেজে ময়নাতদন্তে বাধা এবং পুলিশের আবেদনে সম্মতি এমস কর্তৃপক্ষের। ময়নাতদন্ত তাহলে কোথায় হচ্ছে এবং কি জানতে চাইবো, সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? ঠিক যেমনটা মৃতের বাবা মা তারা রিকোয়েস্ট করেছিলেন, আবেদন করেছিলেন, ঠিক তেমনভাবেই কিন্তু কল্যাণী এমসে এই মৃত যে নার্স তার ময়নাতদন্ত কিছুক্ষণের মধ্যেই হবে। ইতিমধ্যে তার যে দেহ তা বেরিয়ে গেছে এবং কালকে তার বাবা মা স্পষ্টত জানিয়ে দেন যে মেডিকেল কলেজে কোনোভাবেই তারা ময়নাতদন্ত করাবেন না এবং পরবর্তীতে তারা কিন্তু দাবি রাখেন যে তারা কেন্দ্রীয় হাসপাতালে অর্থাৎ এইমস বা কমান্ড হাসপাতালের মতন কেন্দ্রীয় হাসপাতালে তারা ময়নাতদন্ত তার মেয়ের ময়নাতদন্ত করাতে চান। পরবর্তীতে হুগলি রুরাল পুলিশের তরফে কিন্তু আবেদন করা হয়, স্বাভাবিকভাবেই ভার্বালি একটা রিকোয়েস্ট পাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে হুগলি রুরাল পুলিশ যখন এইমসের তরফে যোগাযোগ করে এবং সেখান থেকে সম্মতি পাওয়া যায়, দেড় রাতে সেই সম্মতি আসে এবং ভোরবেলা থেকে একেবারে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। কিছুক্ষণ আগেই অর্থাৎ ভোরের দিকে তার দেহ বের করে নিয়ে আসা হয় মেডিকেল কলেজ থেকে এবং পরবর্তীতে একেবারে আপাতত দেহ যাচ্ছে এই যে এইমসের দিকে এবং সেখানেই ময়নাতদন্ত হবে, এমনটাই জানা যাচ্ছে। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ। কল্যাণী এমসে মৃত নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত, সিঙ্গুরের নার্সিংহোমে মৃত্যু ঘিরে রহস্য, মেডিকেল কলেজে ময়নাতদন্তে বাধা এবং পুলিশের আবেদনে সম্মতি এমস কর্তৃপক্ষের। কলকাতা থেকে কল্যাণীর পথে দেহ। সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার, পুলিশের দাবি সম্পর্কে টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেন দীপালি জানা। আর এই ঘটনায় গ্রেফতার দুই, একজন নার্সিংহোমের মালিক আর একজন মৃত নার্সিং পড়ুয়ার প্রেমিক। রাত তখন প্রায় 11টা। হুগলির সিঙ্গুরের একটি নার্সিং হোমের রেস্ট রুম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম দীপালি জানা। নার্সিং হোম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, এ নিয়ে শুরু হয়ে যায় বিক্ষোভ। নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে বৃহস্পতিবার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। একজন নার্সিং হোমের মালিক সুবীর ঘোড়া, আরেকজন মৃতের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। মৃতের ফোনের কথোপকথন খতিয়ে দেখে এগরা থেকে গ্রেপ্তার করা হয় রাধা গোবিন্দকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে রাধা গোবিন্দর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন নার্সিং পড়ুয়া দীপালি। পুলিশের সন্দেহ সেই অবসাদ থেকে আত্মহত্যা। রাধা গোবিন্দর বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরায়। বৃহস্পতিবার রাতে এগরার বাড়ি থেকে রাধা গোবিন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে নার্সিংহোমের মালিককেও। দীপালি জানাও পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, বাড়ি নন্দীগ্রাম। বুধবার নার্সিংহোমের রেস্ট রুম থেকে দেহ উদ্ধার। সেদিন রাত 11টা নাগাদ রেস্ট রুমের জানলা থেকে দীপালি ঝুলন্ত দেহ দেখতে পান তার এক বন্ধু। কারণ বলছো কার সাথে কথা বলছে সেটাও আমি দেখিনি। আপনি যখন উপরে যান দেখেন ঘর বন্ধ। হ্যাঁ, ঘর তালা দিয়ে এবং জানলা খুলে দেখি যে এরকম অবস্থা, সেটা আমি আর সামলে রাখতে পারিনি, সবাইকে বলি। ও শুধু বাড়ির টেনশনে মাথায় নিত, এটা আমি জানি। বৃহস্পতিবার নার্সিংহোমের সামনে অবরোধে বসেন মৃত নার্সিং পড়ুয়ার মা বাবা। মেয়েকে এসে একবারও দেখতে পাইনি গো, একবারও দেখতে পাইনি। মেয়ে তো আত্মহত্যা করেনি, আত্মহত্যা ওরা করিয়েছে জোর করে। আমার মেয়ে আত্মহত্যা করেনি গো, আমার মেয়ে খুব ভালো।
আমার মেয়েটার কোনো দোষ না, ওরা ইচ্ছে করেই মেরেছে। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট আপনি? না, পুলিশের ভূমিকায় মোটেই নয়, কারণ পুলিশই তো ঘাপলা করেছে। পুলিশ ভার্সাস এই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ। আর নার্সিংহোম কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা বা কিছু জানানো এরকম? না, সহযোগিতা করে না। শুক্রবার শ্রীরামপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ডিওএফআই, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করাতে দেহ কলকাতা মেডিকেলে আনা হয়। ফোন করা তো অবশ্যই হয়েছে, প্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন? ওই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্দেহ। এখন চাইছি সঠিক তদন্ত হোক, তদন্তমূলে যিনি দোষী হবে তার উপযুক্ত সাজা হোক, এটাই আমি কামনা করব। মেডিকেলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।